আসলে হে মন হাসাইয়া ওমর যেতে হবে, কাদাইয়া দম পড়াইলে রঙের জলসা যাইবে রে শেষে হইয়া। বলেন আসলে হে মন হাসাইয়া ওমর যেতে হবে, কাদাইয়া দম পড়াইলে রঙের জলসা যাইবে রে শেষে হইয়া। হাইরে দম পড়াইলে রঙের জলসা সবাই যাইবে রে শেষে হইয়া। একটুখানি গান না দেখবেন, অন্তরে শান্তি আসবে, কালটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আপনি যখন মুখে বলবেন আপনার অন্তর এমনিতে শীতল হয়ে যাবে। বলেন না আসলে হে মন হাসাইয়া ওমর যেতে হবে, কাদাইয়া দম পড়াইলে রঙের জলসা যাইবে রে শেষে হইয়া। পূর্ব পুরুষ যেথায় গেছে সাড়ে 3 হাত কবরেতে গো, ঠিক না ঠিক? পূর্ব পুরুষ যেথায় গেছে সাড়ে 3 হাত কবরেতে গো, চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি। ওই না পড়ো পাড়েতে, ওই না পড়ো পাড়েতে দম পড়াইলে রঙের জলসা যাইবে রে শেষে হইয়া। সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে কবরেতে গো, ঠিক কিনা বলেন? আজ করে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা আল্লাহকে স্মরণ করেন, যারা মসজিদে চলে যায় আল্লাহ তাদেরকে আল্লাহকে তারা স্মরণ করে, ঠিক কিনা বলেন? কিন্তু খুবই আফসোস লাগে আপনার এত সুন্দর একটা বাৎসরিক মাহফিল, মানুষগুলো কিভাবে ঘরে ঘুমায়, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিতে পারে না মানুষ। খুবই দুঃখ লাগে। দুনিয়ার জন্য কিন্তু মানুষ পাগল। এখন বলেন আপনাদের গ্যাস ফিল্ডের কাছে একটা সোনার খনি, আজকে রাত্রে এটাকে যে এখানে খনন করতে পারবে সে পাবে, দেখবেন কয়েকশো লাশ হয়ে যাবে, খুনোখুনি হয়ে যাবে, হবে কিনা? পৃথিবীর জন্য আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। কথা কি আমার বুঝেন না? একটু ভেবে দেখেন তো। আমাকে তাদের আবদার হলো হুজুর মৃত্যু নিয়ে আজকে একটু আলোচনা করবেন, মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে। এখানেও কিন্তু 2টা দল আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ, একটা ভালো একটা মন্দ, একটা জান্নাতি দল আর একটা জাহান্নামী দল, ঠিক কিনা বলেন? আর যদি বিশেষ করে অনেক বেশি খুশি হয়েছি যুবকদেরকে দেখে, অনেক বেশি, কারণ যৌবনকালের আমল আল্লাহর কাছে এত বেশি পছন্দের। কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আরশ ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন যারা যৌবনকাল আল্লাহর গোলামি করতে পছন্দ করত, আল্লাহকে ডাকতে পছন্দ করত, সেই যুবকগুলোকে আল্লাহর আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। আসতে কেন? আপনারা কি জানেন সেই দিনটা কি হবে, কেমন হবে? এই পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে সূর্য, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। এই প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক বাধাকে অতিক্রম করে, অনেক আবরণকে ভেদ করে আপনার আমার মাথায় লাগে। রৌদ্রের তীব্রতা যদি কঠোর হয় আমরা সইতে পারি না। কথা বুঝেননি? কিন্তু সেই দিন তো মাত্র 1.5 হাত উপরে থাকবে ডাইরেক্টলি সূর্য। সেদিন সূর্যের তাপ কিভাবে সহ্য করব?
ঘামে পুরো শরীর ডুবে যাবে, দুর্গন্ধযুক্ত হয়ে যাবে পরিবেশ, কিন্তু লা ইয়ামুতু, মরতে পারবে না। People will not die that day. সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ সেদিন বাঁচতেও পারবে না। ওমা হুম আনহা বিগাইবিন, চাইলে সেখান থেকে সেদিন কোনো হেল্পারের মাধ্যমে পালানো সম্ভব না। একটু কি অন্তরে কি একটু ভয় লাগে না? কথা বলেন না, ভয় লাগে না? অন্তর আসেনি আপনাদের? অবশ্যই আছে, আপনাদের অন্তর আছে, বিদায় তো আপনারা এখানে। যাদের আত্মা মরে গেছে তারা আজকে বাহিরে। মাহফিলটা আমি শেষ, আমি মোনাজাত দিয়ে চলে যাব, হয়তো বা আগামী বছর মাহফিলের আগে অনেকেই পৃথিবী ছেড়ে চলে যাবে। জানেন খবর কি কিছু রাখেন না। আল্লাহ কি বলেছেন? People will not die that day. People will not be able to live that day. People will not be able to escape that day. সেদিন মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না। কি করবেন সেদিন? আমি কিন্তু জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করব না। যদি জাহান্নাম নিয়ে আলোচনা করতাম তাহলে বুঝাইতাম আপনাদেরকে যে জাহান্নামে শুধু আগুনই না, এমন কোন কঠিন সাজা নাই যে সেটা জাহান্নামে নাই। এমন কোন কঠিন কষ্ট নাই যেটা জাহান্নামে নাই। খাবারের ক্ষেত্রে বলেন, পায়ের জুতার ক্ষেত্রে বলেন, গায়ের আবরণের পোশাকের ক্ষেত্রে বলেন, শরীরটাকে মোমের মতো গলে যাওয়াকে বলেন, ঠান্ডা বলেন, বিষাক্ত সাপের দংশন বলেন, এমন কোন সাজা নাই যে জাহান্নামে নাই। জাহান্নাম মানেই হলো অবর্ণনীয় কষ্টের জায়গা, আর জান্নাত মানেই হলো অবর্ণনীয় সুখের জায়গা। আপনার আমরা কোনটা চাই? ভাইয়ের আমার পিছনের ভাইদেরকে বলবো, কোনটা চাই? কথা বলেন, কোনটা? আপনারা একটু নিজেদের বিবেক দিয়ে বিচার করবেন, কি আজকে আলোচনা শোনা কি উচিত নাকি অনুচিত। যদি উচিত হয় আমি আলোচনা করি, আরেকটু করি, তারপরে যদি মনে হয় যে আজকের আলোচনা শোনা উচিত তাহলে শুনবেন। আর যদি বলেন যে না হুজুর অনুচিত, তাহলে আপনারা আমাকে বলবেন যে হুজুর আই এম সরি, তাৎক্ষণিকভাবে আমি মাইক ছেড়ে দিব। কারণ এখানে আমার ভাইয়েরা আছে, আলেমরা আছে। আল্লাহর হাবিব বলেছেন শ্রোতারা যতক্ষণ আলোচনা শুনতে চায় ততক্ষণই শোনানো যাবে, শ্রোতাদেরকে বিরক্ত করা যাবে। কোন শ্রোতা যদি ইমাম সাহেব লম্বা কেরাত ধরার কারণে, কি কেরাত? আমাদের দেশে অনেক ইমাম সাহেব আছে তাদের মাইন্ডে সঠিক সময় কাজ করে না। অনেক সময় যদি ইমাম সাহেব লম্বা কেরাত পড়ার কারণে কোন মুসল্লির বেঘাত হয়, আল্লাহর হাবিব সেই ক্ষেত্রে বলেছে ছোট্ট কেরাত দিয়ে নামাজ পড়া। ইসলাম অত্যন্ত সুন্দর, সুইটেবল, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। তার চেয়েও সুন্দর আমরা। আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সূরা ৩ খুলেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেছেন। সূরা ইনফিতর খুলে দেখেন, আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক। কেউ দাদা ভাই আসেনি? আল্লাহ কি বলছে? আল্লাহর মন মতো করে আমাদেরকে সুন্দর সৃষ্টি করেছেন। কি করেছেন? আল্লাহ সুন্দর করেছেন, যেই সুন্দরটা আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর চাইতে সুন্দর। আর এত আপন করে আমাদেরকে সৃষ্টি করেছেন যেটা আল্লাহর মন মতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে বলেন আমরা কি সেই সুন্দর আছি? কথা বলেন আছি? সেই সুন্দর নাই। যদি সেই সুন্দর আমরা থাকতাম তাহলে আসমানি গজব আমাদেরকে কখনোই গ্রাস করতো না। ঠিক কিনা বলেন? আরে জোরে। সম্মানিত উপস্থিতি, যেটা বলেছি আপনারা ডিসাইড করবেন শোনা উচিত কিনা। আমি আরেকটু কথা শোনাই আপনাদেরকে, তখনই আপনারা সিদ্ধান্ত আমাকে জানাবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। Allah is quick to take account. আল্লাহ বলেছেন আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, খুব চুকি হিসাব নেবে। যে হিসাবের মধ্যে অন্যতম একটা হিসাব নেবে জীবনের সময়। কিসে? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের হিসাব আমাদের কাছ থেকে নেবে। আর সেই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত হলো জীবনের সময়গুলো। এই সিলেট শ্রীমঙ্গলের মানুষ, আশিদ্রনের মানুষ
প্রত্যেকটা মানুষকে এই মাহফিলের জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। এই মাহফিলের সময় তুমি কোন কাজে ব্যয় করেছো সেটার জবাব তোমাকে অবশ্যই দিতে হবে। মসজিদের মুয়াজ্জিন সাহেব বলেছেন হাইয়া আলাস সালাহ, তোমাকে আহ্বান জানিয়েছেন, তুমি কিন্তু সেটাকে কি করো নাই, অ্যাকসেপ্ট করো নাই, সেটাকে তুমি এলাও করো নাই, তুমি নট এলাও মনে করেছো, তুমি তোমার মতো করে তুমি স্বাধীনভাবে চলাফেরা করেছো, সেটার জবাব কিন্তু তোমাকে দিতে হবে। যৌবন কালটা কোন কোন কাজে ব্যয় করেছো তোমাকে সেই জবাব অবশ্যই আল্লাহর কাছে দিতে হবে। পারবে? দেখেন আল্লাহ কি বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, Allah is quick to take account, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহ শাস্তি দানে কঠোর। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন আল্লাহর পাকড়াও বড় কঠোর, আল্লাহ ধরবে খুব কঠিন শক্ত ভাবে। The sieging of Allah is difficult, যাবেন কোথায়? কথা বলেন না কেন? আপনারা একটু কথা বলেন। আপনারা কথা না বললে মনে করব যে আপনারা আমার আলোচনা বুঝেন না, না হয় শুনতে চান না। যেটা বলতে চেয়েছিলাম লাইনটা ক্রস হয়ে গেছে। কৃপণ মানুষকে যেমন আল্লাহ পছন্দ করে না, অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আল্লাহ অহংকারীকে ছোট্ট পিঁপড়ার মতো করে দলবদ্ধ করবে কিয়ামতের দিন, ছোট্ট পিঁপড়ার মতো। অপমান তাদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলবে, আর বাওলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ, আরেকটু মহব্বতে নাউজুবিল্লাহ। এবার বলেন আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য কি প্রস্তুতি নিয়েছেন? বলতে পারবে? আল্লাহ যে সাজা দিবে সেটার মোকাবেলা করার মতো কি সক্ষমতা অর্জন করেছেন? পারছেন? আল্লাহ যে ধরবে খুব কঠোরভাবে, শক্তভাবে পাকড়াও করবে, এটা কি মোকাবেলা কিভাবে করবেন সেটার প্রস্তুতি কি নিয়েছেন? নেননি। তাহলে কি নিয়ে কবরে যাবেন? এই পৃথিবীর সংসার তো বাজার ছাড়া চলে না। চলে? পৃথিবীতে সংসার পরিচালনা করতে হলে বাজার লাগে। A to Z কমপ্লিট এভরিথিং, সব ধরনের বাজার লাগবে, তাহলে সংসার সুন্দর থাকবে, ঠিক কি না? কিন্তু সেই সব ধরনের এবিলিটি না থাকলে কিন্তু সংসার ভালো, দুঃখ কষ্ট যন্ত্রণা আপন করে ঘিরে রাখে। ঠিক তেমনি ভাবে আলমী বর্জুকি জীবনে আপনাকে বাজার নিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, আকুলু কাওলান সাদীদা, আমি সত্য কথা বলছি। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার, আল্লাহ বলেছেন তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। জীবনে যত পাপ করেছেন, অপরাধ করেছেন, সবকিছু আজকে ভুলে যাবেন। কি করবেন? আজকের এই মুহূর্তে ভুলে যাবেন। আমার কথাকে বুঝতেছেন আপনারা? আজকের এই মুহূর্তে জীবনে যত পাপ করেছেন সব পাপ ভুলে যাবেন। আমি আপনাদেরকে নতুন করে দিক নির্দেশনা দিব, ইনস্ট্রাকশন দিব, সেই পথে চলবেন। রাজি আছেন সবাই? তাহলে অতীত জীবনের সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। আলহামদুলিল্লাহ বলতেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আরে জোরে আমিন, আরে জোরে আমিন, আরে জোরে। পিছনে তারা বলেন না কেন? আমিন, মহব্বতে আমিন। আল্লাহ বলেছেন তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। এখন বাঁচাতে হলে নবী তো তিনটা অপশন দিয়েছেন। কয়টা? কয়টা? তিনটা। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মোহাব্বত শিখাও। বাঁচতে হলে, বাঁচাতে হলে কি লাগবে? নবীর মোহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। একটু একটু মন দিয়ে শুনবেন সূক্ষ্মভাবে, কারণ বুদ্ধিমান মানুষ যারা, বিবেকবান মানুষ যারা, এই কথার দ্বারা তারাই উপকৃত হবে। যাদের সেন্সলেস তারা কখনোই উপকৃত হতে পারে। আমার কথা সত্যি করে বলেন, ভালো লাগে? লাগে? কি বলেছেন? হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন, আল্লাহ বলেছেন টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর মোহাব্বত শিখাও। টিচ ফ্যামিলি লাভ,
নবীর ফ্যামিলির ভালোবাসা, পরিবারের আহলে বাইতের ভালোবাসা শেখাও। লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। জবান কার? আমার নবী। হাদিস শরীফ কার? তিনটা অপশন। কয়টা? নবীকে ভালোবাসবো, নবীর পরিবারকে ভালোবাসবো, আর কোরআনকে ভালোভাবে বুঝে নিব, চিনব। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, একদিন কিন্তু জীবনের শেষ আছে। বহু আগে চমৎকার ভাষায় একটা গান শুনেছিলাম, বহু আগে স্টুডেন্ট লাইফে। সে গানটা কি জানেন? শুনবেন? কথা বলে না, শুনবেন? সবাই শুনবেন? সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়, শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে শোক এসে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। বলেন, সব কিছুরই শুরু আছে, বলেন না? সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়, শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়, দুঃখের শেষে শোক এসে দুয়ারে দাঁড়ায়, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই যে কবি, এই যে রাইটার রাইটিং করেছেন, এই রাইটিং এর মধ্যে অত্যন্ত চমৎকার লজিক আছে। আল্লাহ কোরআনে বলেছেন, তার প্রথম লাইনটা দেখেন, তাদের ব্রেইন দেখেন, তাদের চিন্তা চেতনা দেখেন। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ। জীবন দিয়ে শুরু, মরণ দিয়ে শেষ। ওমা, ঠিক না? ঠিক বলে? মাশাআল্লাহ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার ফাদার। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্যান্ডেলটা খালি ছিল, মোটামুটি ফিল আপ হয়ে যাচ্ছে না? তাদের হৃদয় রাজ্যে ভালোবাসার প্রেমের ধোলা লেগেছে। এই প্রেম হলো আল্লাহর হাবিবের প্রেম। জোরে বলেন ঠিক কি না? আমি যেটা বলতে চেয়েছিলাম, সবকিছুর শুরু আছে, শেষ হয়ে যায়। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, জীবন শুরু, জন্মতে শুরু, মৃত্যুতে কি শেষ। ঠিক কিনা বলেন? আলেমরা বুঝবে এই কথাগুলো। ফা ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি, মানে দুঃখের সাথে সুখ আছে। ঠিক কিনা বলেন? আমরা এতদিন অন্ধকার এক জগতে ছিলাম, আজকে আমরা সুখ ভোগ করব। সেই সুখের দিকে ধাবিত হতে চান সবাই? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাওয়ার, গেটা, এই পৃথিবী কিছুই না। আমাদের পূর্বপুরুষের দিকে নজর দিয়ে দেখেন, তারা শূন্য চলে গেছে, কিছুই নিতে। ওনাদের আপন পূর্বপুরুষের ইন্তেকালের পরে তার স্বজনরা সম্পত্তি নিয়ে পিটাপিটি করেছে, মারামারি খুনোখুনি করেছে, কিন্তু বাবা কবরে কি অবস্থায় আছে সেই খবর নেওয়ার সময় সন্তানের নেই। এই জন্য সূরা ইউনূস, কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরার 88 80 নম্বরে 88 89 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন আপনার ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। তবে হ্যাঁ, যারা সুস্থ অন্তর নিয়ে যাবে সে ব্যতীত, যিনি সুস্থ অন্তর নিয়ে যাবে তার কোনো কারো হেল্পের প্রয়োজন হবে না। আজকে যারা আপনারা এসেছেন, আমি বলবো আপনারা সুস্থ। যারা দুনিয়ার সময় দুনিয়াকে তালাশ করে, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি করে, এরাই হচ্ছে শ্রেষ্ঠ বুদ্ধিমান। দুনিয়াতে যারা টাকা পয়সা বাড়ি গাড়ি করেছে এরা বুদ্ধিমান নয়, কারণ দুনিয়ার ধনীরা সব সময় সুখী না। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। ঠিক কিনা বলেন? আমার কথা কি বিশ্বাস হলো না? করোনা কালে দেখছেন সব ধনী মানুষ মরছে। অটো স্টেশন, রিকশার স্টেশন, সিএনজি স্টেশন, বাস স্টেশন, রেল স্টেশন, লোকাল কোন প্লেসে একটা মানুষও মারা। আমার চোখে যতগুলো ডেড বডি দেখেছি সবগুলো ধনী মানুষ। একটা গরিব লোক আমি করোনা হয়ে মরতে দেখিনি, কারণ তারা তো মানুষের উপর জুলুম অত্যাচার, বরং তারা বড় লোকের অত্যাচারের শিকার।
কথা বলেন না কেন? আর জোরে কথা যদি সত্যি হয় আপনারা আমার কথাটাকে আরো সত্যায়িত করার জন্য আওয়াজ দিবেন না? যদি আওয়াজ না দেন তাহলে কি কৃপণ? কৃপণ কি আল্লাহ পছন্দ করেন না? ঠিক কিনা বলেন? আরো জোরে আমার কথায় একমত সবাই? আরেকটু মহব্বতে একমত? আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে দুঃখের সাথে কি আছে? আপনারা এতদিন দুঃখ ভোগ করেছেন, আজকে থেকে সুখের পথে হাঁটবেন। রাজি আছেন? এতদিন জীবন নিয়ে আমরা পৃথিবীতে বেঁচে আছি, কিন্তু মৃত্যুর জন্য আগামী দিন থেকে অপেক্ষা করব। রাজি আছেন? আলহামদুলিল্লাহ বলবেন না কেন? আরে জোরে আলহামদুলিল্লাহ। কেন অপেক্ষা করতে হবে জানেন? হ্যাঁ, আপনার আমার অহংকার করার কিছুই নাই। কি নাই? অহংকার করার কিছু নেই। যেমন ধরেন, কেন এই যে আমরা একজন আরেকজনকে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, যে মানুষ, এই মানুষ কিন্তু আসল মানুষ নয়। এই মানুষের নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশ এটাকে বলা হয় কখনো ম্যান, আবার কখনো পারসন। বাংলাতে এটাকে বলা হয় মানুষ। ঠিক না? ঠিক। এই মানুষটা, যে মানুষটার সংক্ষিপ্ত পরিচয় দিলাম, নাম বললাম, এটা কিন্তু আসল মানুষ না। এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কে রেখেছেন? রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড, ক্বালি রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স বডির মধ্যে থেকে আত্মা এই পৃথিবীতে, আর ফিউচার টেন্স হলো আলমী বর্জকে জীবন, তার মানে কবর থেকে বাকি পুরো জীবনটা। তাহলে এখানে কি বোঝা গেল? আমাদের মানুষের আসল সত্তা হলো তার আত্মা, দেহ নয়। তাহলে আমাদের এখানে কি রাখতে হবে? আত্মাকে রাখতে হবে। মৃত্যু দূরে এসে কি নিয়ে যাবে? আত্মাকে নিয়ে যাবে। তার মানে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায়, কথা বলেন না কেন? আর জোরে আল্লাহ বলেছেন, যিনি জীবনও দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। আমরা জীবন পেয়ে গেছি, এখন অপেক্ষা কিসে? মৃত্যুর। মৃত্যুর অপেক্ষা। মৃত্যু সম্পর্কে একটু কথা বলবো আপনাদেরকে, শুনবে? সবাই শুনতে রাজি? তবে জান্নাতীদের মৃত্যু নিয়ে নয়, বর্তমান সময়ের মানুষ শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, অন্যায় আর অন্যায় করতেছে। যে অন্যায়ের শুরু আছে, শেষ কোথায় আল্লাহই জানে, আমরা জানি না। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, হুজরা মুবারকের মধ্যে বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিঠের সাথে পিঠটা লাগাইয়া বসে আছে বন্ধু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের সাথে আমার নবীর পিঠ মোবারক বন্ধু লাগিয়ে বসে আছে। সামনে ছিল একটা পানির পেয়ালা, ওখান থেকে পানি উঠি উঠি আমার নবীর চেহারা মোবারকের মধ্যে বন্ধু ছিটাইতেছে আর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাতুন, ইয়া আয়েশা তো ইন্না লিল মাউতি সাকারাতুন। বলতেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মৃত্যু অতি যন্ত্রণাদায়ক। রে আয়েশা, আয়েশা রে শুনে রেখো না, মৃত্যু অতি বেদনাদায়ক। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধু, এই শ্রীমঙ্গল আশিদ্রণের মানুষগুলো কোথায় রে? আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো রে বন্ধু। যতই করো বাহাদুরি, যতই দেখাও পাওয়ার, কোনদিনই মৃত্যু থেকে বাঁচা সম্ভব না। ঠিক কিনা বলেন বন্ধু? নবী বলতেছে, ওই দেখবে আজরাইল দরজার মধ্যে এসে নক করেছে। মা খাতুনে জান্নাত ফাতেমা ডেকে ডেকে বলে, বাবা গো, কে এসেছে? আমার বুকটা বাবা গো ধপ করতেছে। বাবা, কে এসেছে গো? নবী বলল, মা তুমি দরজা খুলে দাও,
আজকে বাবা চিরদিনের জন্য পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বাবা দরজা খুলতে পারি না গো। নবী বলল না রে বা দরজা খুলে দাও। ও বন্ধু দরজাটা খুলে দিল। দরজাটা যখন খুলে দিল রে, এবার আজরাইল বন্ধু রুমের মধ্যে কদম দিল। কদম দিয়ে বন্ধু সর্বপ্রথম আমার প্রাণের নবীকে সালাম দিল। ওগো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহ, আমি আপনার কাছে এসেছি গো। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠিয়েছে নবী গো। আজকে আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার প্রাণ পাখি আমি নিয়ে যাব, আজ মনে রাখবেন নবী গো। আল্লাহ বলেছে আমার হাবিব যদি রাজি হয় তাহলে আমার হাবিবের প্রাণ পাখি নিও। ওগো নবী, আল্লাহ বলেছে আপনি রাজি থাকলে আপনার প্রাণ পাখিটা আমি নিব আজকে। দেখেন কত প্রেম, কত মায়া ভরা ভালোবাসার কথা। এই প্রেমের বিকল্প আর কিচ্ছু হতে পারে না বন্ধু। মন দিয়ে শুনবেন, আমার ওয়াজের ভাষার মাঝে আরো গোপন ভাষা লুকায়িত আছে, ঠিক কিনা বলেন? আমার যে শব্দ, এই শব্দগুলোর পিছনে আরো প্রেমময় শব্দ লুকায়িত আছে। বুদ্ধিমান মানুষ যারা বন্ধু তারা বুঝবে। এবার বন্ধু আজরাইল যখন নবীর কাছে আসলো, নবী বলল আজরাইল আমার প্রাণ পাখি নিবা, আমার কোনো দুঃখ নাই, তো কিছু প্রশ্ন আছে উত্তর আমাকে দিতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রে আজরাইল, আমার প্রথম প্রশ্ন হলো আমি যদি চলে যাই রে, আমার এই পাগল গুনাহগার উম্মতের দায়িত্ব কে নিবে? ও বন্ধু কেমন করে বোঝাবো আমার নবী কত বড় নিয়ামত, চলে যাবে পৃথিবী ছেড়ে রে। উম্মতের প্রেমে বন্ধু আবেগ প্রবণ হয়ে গেছে, বড় দুঃখ লাগে বন্ধু। যখন নবীর উম্মত নবীর একটা আইনও পালন করে না। নবী দেখাইছে রাস্তা ডান দিকে বন্ধু, আমরা হাঁটি বাম দিকে রে। কেমন করে লজ্জিত মুখ নবীকে কিয়ামতের দিন দেখাবো? নবীর সুপারিশ কখনোই নসিবে জুটবে না। নবীকে চিনো, নবীকে বোঝো বন্ধু, নাইলে উপায় খুঁজে পাইবা না। না পাবে দুনিয়ায় শান্তি, না মিলবে পরকালে মুক্তি। নবী একটা ডাক দিয়ে বলল আজরাইল প্রশ্নের উত্তর চাই রে, তার আগে সম্মতি নাই। এরে আজরাইল উত্তর দাও না, আমার উম্মতের দায়িত্ব কে নিবে রে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠায়া দিল। এর জিবরাইল আমার হাবিবকে যাইয়া তুমি খবর দিয়ে দাও, আমার হাবিব চলে আসার পরে আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিব। জোরে জোরে বলো না বন্ধু সুবহানাল্লাহ। রে আজরাইল, আমার এক প্রথম প্রশ্নের জবাব আমি পেয়ে গেছি রে। 2 নাম্বার প্রশ্ন হলো আমার গুনাহগার উম্মতের, আমার গুনাহগার উম্মতের আমলনামার খবর অন্য কোন নবী জানতে পারবে না। আমার আল্লাহ খবর পাঠিয়ে দিল হাবিবকে, বন্ধু প্রেম যদি করতে হয় ওই প্রেম থেকে বন্ধু ভালোবাসা শিখো। আল্লাহ কথা দিয়েছে আমার হাবিবের, আমার বন্ধুর উম্মতের আমলনামার খবর আমি অন্য কোন নবীকে জানতে দিব না।
তিন নম্বর প্রশ্ন হলো বন্ধু, আমার কাল কিয়ামতের দিনে বিচার হবে, ভালো মন্দের যাচাই হবে রে। আমার কোন উম্মতকে জাহান্নামে দিতে পারবে না। আমার আল্লাহ কথা দিয়েছে যে আমি আল্লাহ কথা দিলাম, আমার হাবিবের উম্মতকে আমি জাহান্নামে নিক্ষেপ করব না। বন্ধু, প্রশ্নের উত্তরের পালা যখন শেষ হয়ে গেল, প্রশ্ন উত্তর পালা যখন শেষ হয়ে গেল রে, এবার আজরাইল কি করলো? আমার নবীর চেস্ট মুবারকের উপরে যখন এইভাবে নবীর বুকের উপর যখন হাতটা রাখলো, এবার আজরাইল কি আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে আজরাইল বলো না, আমার বুকের উপর তুমি কি রেখেছো? এবার আজরাইল ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আঙ্গুল আপনার বুকের উপর রেখেছি। আজরাইল রে, আমি নবীর কাছে মনে হয় রে, আসমান জমিন যদি আমার বুকের উপর তুলে দেওয়া হতো, আমি নবী এতটা কষ্ট পাইতাম না রে আজরাইল। তোমার আঙ্গুলের চাপ আমি এতটা কষ্ট অনুভব করতেছি। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আর একটু মহব্বতে পড়ুন না আল্লাহু আকবার। রে আজরাইল, আমি নবী বললাম, আমার উম্মত গুলো তোমার এই নির্যাতন সইতে পারবে না। রে আজরাইল, আমার গুনাহগার উম্মত গুলোর মৃত্যুর কষ্টটা পর্যন্ত আমি নবীকে দিয়ে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য আমি বলি, মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মতের নিশানা। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। সিকান্দার এক বাদশাহ ছিলেন, তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন। খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে গেলেন, কিছুই নিতে পারলেন না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। ঠিক কিনা বলেন? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খবর জানিয়ে দিয়েছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। ঠিক কিনা বলেন? ও বন্ধু, যার মৃত্যুর কথা মনে আছে রে বন্ধু, সে কোনদিন প্রেম ছাড়তে পারে না, কোনদিন বন্ধু সে ভালোবাসা ছাড়তে পারে না। ঠিক কিনা বলেন? আমার কথায় আপনারা একমত কিনা? আর জোরে বলেন না একমত কিনা। আলোচনা শুনতে রাজি আছেন কিনা? বন্ধু, আপনাদের এদিকে কিন্তু নদী আছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন আছে না নাই? আরো আগে একটা শুনেছিলাম বন্ধু, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক কিনা বলেন?
পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক কিনা বলেন? ও বন্ধু দেখো গো, ওই ঝালকাঠির যে জাহাজ লঞ্চ করেছে বন্ধু, মানুষগুলো মোমের মতো গলে গেছে রে, বাঁচতে পারে না। যদি ওই জাহাজ মালিক ট্রলার মালিকের যদি আল্লাহর প্রতি ভয় থাকতো, পরকালের প্রতি যদি ভয় থাকতো, যখন এটা ডিস্টার্ব দিয়েছে তখন সে কুলে বিদ্যুৎ। ঠিক কিনা বলেন? উনি ভাবতো যে টাকা আমার বড় না, অসংখ্য মানুষের জীবন চলে যাবে আগুনে পড়ে। বন্ধু কি যে নিষ্ঠুরতা রে, কি যে নির্মমতা! এই নিষ্ঠুরতা, এই নির্মমতার অবসান কোথায় হবে আমার জানা নাই বন্ধু। মানুষের জীবনের চাইতে টাকার মূল্য বেশি হয়ে গেছে, মানুষের জীবনের চাইতে বন্ধু জায়গার দাম বেশি হয়ে গেছে, মানুষের জীবনের চাইতে নিজের সুখটা বেশি হয়ে গেছে বন্ধু। এর একটা মাত্র কারণ, মানুষ মনে করেছে সে চিরস্থায়ী মরবে না, কিন্তু অমর কেউ হবে না বন্ধু। আমি আমার রাহমাতাল লিল আলামিন নবীকে দিয়ে শুরু করলাম, এবার যাব বন্ধু আমি মুসা নবীর কাছে রে, কারণ নবী রাসূলের চাইতে উত্তম আর কেউ হতে পারে না সৃষ্টি জগতে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন না আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2 লক্ষ মতান্তরে 3,24,000 নবী রাসূল তিনি সৃষ্টি করেছেন। এর মধ্যে একজন হলো বন্ধু আদম সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জাবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, আরেকজন অনন্তকালের উপাধি পেয়েছেন, তিনি হলেন আপনার আমার প্রিয় নবী সরকারে দো জাহান হাবিবুল্লাহ। ও বন্ধু শ্রীমঙ্গল আশিদ্রণের মানুষ রে, যুবক বন্ধু চলে আসো না এই জান্নাতের বাগানে। দাড়ি পাকা আমার মুরব্বি বাবাদেরকে বলবো চলে আসো জান্নাতের বাগানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে বন্ধু, দুনিয়ার মানুষ পৃথিবীতে বন্ধু ঘুমিয়ে আছে, কবরে যখন যাবে রে তখন তাদের ঘুম ভাঙবে, সেদিন ঘুম ভাঙলে কোনো ফায়দা হবে না। যদি সজাগ থাকতে হয় এই পৃথিবীর বুকে তোমরা সজাগ থাকো। ছিদ্রনের মা বোনেরা ডেকে ডেকে বলছি গো মা, আজকে পর্দার আড়াল থেকে কান খুলে শোনো, হৃদয়ের জানালা তোমরা খুলে দাও গো মা। কেমন হবে মরণ তুমি চিন্তা করতে পারবে বন্ধু। এই জন্য বললাম তাদের যে উপাধি, তাদের যে লকব আল্লাহ নিজে দিয়েছে। হাবিবুল্লাহর বয়ান যদি মৃত্যু সম্পর্কে এমন হয়, আপনার আমার মরণটা কেমন হইতে পারে বলেন বন্ধুরে? তোমরা জানো না নবী বলেছে যেদিন মানুষ সাকারাতের বিছানায় শুইব রে, সেদিন যদি 7 সমুদ্র 13 নদীর পানি যদি তোমাকে দেয় রে, তারপরেও সেদিন কলিজা ঠান্ডা হবে না। তার কারণ বন্ধু এই যুগে পাপী মানুষের সংখ্যা বেশি। তোমরা পাপ করেছো, আমরা পাপ করেছি, কোনো টেনশন নাই। আমি আজকে আল্লাহকে পাওয়ার রাস্তা আমি দেখায়া যাব বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ একদিন মৃত্যুদূত আজরাইল কি বলল, রে আজরাইল
তুমি যে জানদারের জান কবজ করো সেই স্রোত একটু দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাম বলল, ওগো নবী, আমি যে স্রোতটা ধরবো সেই স্রোত দেখলে সহ্য করতে পারবেন না। নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলল, তারপরেও দেখাও না, একটু দেখতে চাই রে আজরাইল। জাহান্নামী পাপীদের যেই স্রোতরা যেভাবে জান নেবে, কবজ করবে, তাদের সেই স্রোত যখন ধরলো বন্ধু, সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ বন্ধু। খলিলুল্লাহকে বন্ধু বানাইছে রে। আজরাইলের এই ভয়ঙ্কর স্রোত দেখে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে যায়। আপনারা বলেন বন্ধু, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান রে বন্ধু। কেমন করে সইব, কে নিবে সেদিন সেই দুঃখের ভাগ? কেউ তো সাথী পাবো না। যদি পরিপূর্ণ প্রেমিক হতে পারি, নবীর প্রেমিক হতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, আজরাইল কথা দিয়েছে আমার নবীর প্রেমিক যে হবে, নবীকে যে মন প্রাণ ভরে অলওয়েজ ভালোবাসবে, আমি তার প্রাণ পাখিটা এমন ভাবে কবজ করব দেহ থেকে যেমনি নবী রাসূলের প্রাণ পাখি বের করেছি। বন্ধুরে আমার বক্তব্য হলো বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ উনি যদি মৃত্যুদূতকে দেখে বেহুশ হয়, আপনার আমার উপায় আসেনি? কথা বলেন আসেনি? পাপী লোকের মৃত্যুটা কেমন বন্ধু আমি আপনাদেরকে বলি। অনেক কাটা যুক্ত একটা কি হলো শলা, যেমন ধরেন আপনাদের এদিকে চল আসেনি, চল, ওই যে মাছকে এভাবে যে মারে, এটা কি বলে? কোসা। কোসা আসেনি আপনাদের এদিকে? অনেক চোক্কা থাকে বন্ধু, দেখবেন মাছের পিঠে যখন মারা হয়, মাছটা উঠে আসলে তো ভালো, মাছটা যদি উঠে না আসে দেখবেন এই কোসার আগাটা একটু বাঁকা থাকে, এই বাঁকাটা দিয়ে জিন্দা মাছটার গোশত বন্ধু ছিঁড়ে আসে, ঠিক কিনা বলেন? দেখছেন এরকম আমি দেখেছি বন্ধু। এই গল্পটা বলার কারণ হলো রে, জাহান্নামী পাপী যারা ভয়ঙ্কর, তাদের মৃত্যু যখন যখন কবজ করা হবে, ওই যে আপনাদের ভাষায় কুসা বলা হয়, এটা পেটের মধ্যে ঢুকাইয়া টান দিলে যেমনি গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসবে রে, জাহান্নামী পাপীদের মৃত্যুর সময় বন্ধু, তাদের মৃত্যুটাকে এতটা কষ্টকর যন্ত্রণাদায়ক মনে হবে, ওই কুসাটা ভিতরে ঢুকাইয়া পেঁচাইয়া পেঁচাইয়া টান দিলে যেমনি ভাবে টুকরো টুকরো হয়ে ক্ষত বিক্ষত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে ছেড়ে আসবে, আর যন্ত্রণার কোনো কিনারা থাকবে না। ওই পাপী মানুষের মৃত্যুটা হবে এমনি ভাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু তোমরা জানো না, ওই যে বলেছি তওবা নামক গাছটা আছে, ওই গাছের মধ্যে মানুষের হায়াতের সীমারেখা লেখা আছে। যখন কোন জাহান্নামের মৃত্যুর সময় হয়, ওই নামের চতুর্দিকটা বিশ্রী হয়ে যায়, কুশ্রী হয়ে যায়, আর আজরাইল মনে মনে ভাবে রে তোর কপাল পড়েছে জীবনভর, আল্লাহ তোকে সুন্দর করে পাঠাইলো, গোলামি করলি না, তোর তো বদকিসমত, কষ্টের আর সীমা থাকবে না। দেহের বিভিন্ন জায়গায় রোহ পালাইবার চেষ্টা করবে রে, কোনোভাবে সে পালাইয়া থাকতে পারবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তার নামের উপরটা পর্যন্ত বন্ধ বিশ্রী হয়ে যাবে। যখন তার প্রাণ পাখি কবজ করার জন্য পাপী লোকের ফেরেশতা পৃথিবীতে আসবে, বন্ধ হাদিস শরীফের মধ্যে এসেছে রে, তাদের জন্য যখন পাতলা চট নিয়ে আসবে, চট চিনি চট, চট বুঝেন না? পাতলা করে এটাকে বানানো হয় সালার চট। ধান যে ঢুকানো হয়, আলু যে ঢুকানো হয়, সালা দেখেন নাই বস্তা, ওই যে ছালার চটটা একবারে পাতলা হয়। বিশেষ করে বড় বড় ভবন যখন তৈরি হয়, ভবনের চতুর্দিকে এগুলো ঝুলিয়ে দেওয়া হয়, কোন উপর থেকে কোন জিনিস পড়লে যেন চটে আটকায়। এবার বুঝতে পারছেন? চালার চট এবং বেতির চটের মতো কুদরতি চট নিয়ে আসবে রে। বলে হুজুর তার কারণ কি জানতে মনে চাই গো।
ও বন্ধু, আমিও বলতে চাই, আজকের এই মাহফিল থেকে যদি মৃত্যুর যন্ত্রণার কথা মনে করে একটা দুইটা মানুষ যদি মৃত্যু কোণে ভেবে হেদায়েত পায় রে, এই আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলে হুজুর চটটা নিয়ে আসার কারণ কি গো? চটটা নিয়ে আসার কারণ হলো একটা জাহান্নামী মানুষ, পাপী মানুষের দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের করা হয়, এত বেশি দুর্গন্ধ তখন বের হবে। কিতাব প্রমাণ করেছে গোটা পৃথিবীর মানুষগুলো, প্রাণীগুলো মরার পরে যদি একটা জায়গার মধ্যে ডেড বডি গুলো রাখা হয়, সবগুলো ডেড বডি একত্রিত ভাবে পচে যে দুর্গন্ধ বের হবে বন্ধু, একটা পাপী লোকের আত্মাটা যখন দেহ থেকে বের করা হবে, ওই মানুষের চাইতে অবয়ব ওই গন্ধের চাইতে বড় দুর্গন্ধ বের হবে। এই জন্য দেহ থেকে প্রাণ পাখিটা বের করার সঙ্গে সঙ্গে চট দিয়ে পেঁচিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে বলুন নাউজুবিল্লাহ। বন্ধ, প্রত্যেকটা পদে পদে তাদের জন্য কষ্ট। আমি আমার নবী, প্রিয় নবী, আল্লাহর প্রিয় দোস্ত হাবিবুল্লাহ নিয়ে একটু মৃত্যুর কথা বললাম। এবার আসেন বন্ধু, আমি যাব একটু ইব্রাহিম খলিল মুসা কালিমুল্লাহর কাছে। যাবেননি? কথা বলেন না কেন? প্রত্যেকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করে, যে ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটা কি অস্বীকার করা যাবে? যার প্রাণ আছে একদিন প্রাণ বের হবে রে, সেই দিনটার কথা যার মনে থাকবে সেই হলো মুমিন। ঠিক কিনা বলেন? বন্ধু, মুসা কালিমুল্লাহ যখন পৃথিবী ছেড়ে চলে গেল, মুসা কালিমুল্লাহকে প্রশ্ন করা হলো, নবী মুসা, আপনি তো কালিমুল্লাহ, আপনি আপনার মৃত্যুটাকে কেমন পেয়েছেন একটু যদি বলতেন। কিতাব প্রমাণ করেছে মুসা কালিমুল্লাহকে যখন প্রশ্ন করা হলো, মুসা কালিমুল্লাহ উত্তর দিয়েছে, আমি আমার মরণটাকে এমন পেয়েছি, আমি আমার মৃত্যুটাকে এমন পেয়েছি, জীবিত একটা চড়ুই পাখিকে, মানে জিন্দা একটা চড়ুই পাখিকে, আমাদের দেশে বন্ধু বিশেষ করে হোটেলে তো সবাই জানে, বিশেষ করে মাগরিবের সময় দেখবেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা দোকান থাকে, খুব মজার দোকান, এটার মধ্যে পুরি সিঙ্গারা ভাজা হয়, ঠিক, আবার দেখবেন সন্ধ্যার দিকে ভাজা হয়, হয় কিনা? ওই কড়াইগুলো দেখছেননি? অনেক বড় কড়াই, এটার মধ্যে অনেক তেল দেয়, কারণ অনেক মানুষের খাবার সে রেডি করবে। যখন বন্ধু আমি ওই গল্প বাস্তবতার সাথে দেখেছি রে, কত দাঁড়ায়া দাঁড়ায়া দেখছি, যখন ছুরিটা ছেড়ে দেওয়া হয় একটু সময়ের মধ্যে ফুলে ভাজা হয়ে যায়, সিঙ্গারাটা যখন ছেড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে বন্ধু এটা ভাজা হয়ে উঠে যায়। ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ বলেছে, উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে যেমনি করে একটা জিন্দা চড়ুই পাখিকে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন অবস্থা হবে রে, আমি নবী আমার মরণটাকে তেমন ভাবেই পেয়েছি। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধু, একটুখানি ভাবো গো, কেমন হবে মৃত্যুর সময়টা, একটুখানি শোনো। মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী, যিনি আল্লাহর সাথে কথা বলেছেন, এই জন্য তাকে বলা হয়েছে কালিমুল্লাহ। ঠিক কিনা বলে? মুসা নবী যদি এমন বক্তব্য দেন, আমাদের সকাল টু সন্ধ্যা পাপের শেষ নাই, তাহলে আমাদের বন্ধু কি অবস্থা হবে? ঠিক কিনা বলেন? জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে যেমন হয়, মরতেও পারে না যে শান্তি পাবে, তাদের হাত থেকে রেহাইও পায় না যে উড়াল দিবে। ঠিক কিনা বলেন? ওই জিন্দা চড়ুই পাখিকে তেলের মধ্যে ছেড়ে দিলে, উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখির যেমন মনে হয়, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য যারা, নবী রাসূলের অবাধ্য যারা, তাদের মরণটা কেমন হবে সিদ্ধান্ত আপনার কাছে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? মরণ কি আসবে না? ওখানে কি কোনো সাক্ষীর দরকার আছে? কে রামান কাদিবি কাঁদে বসিয়া
সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহ হুকুমনিয়া। বললেন 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক নাকি বেঠিক? আমার আরেকটা গজল আছে বন্ধু, বেশি বেশি মনে মনে গাই, শুনবেন নি একটু? কথা বলেন, শুনবেন? আসলে হে মন হাসাইয়া ওমর যেতে হবে, কাদাইয়া দম পড়াইলে রঙের জলসা যাইবে রে শেষে হইয়া। বলেন আসলে হে মন হাসাইয়া ওমর যেতে হবে, কাদাইয়া দম পড়াইলে রঙের জলসা যাইবে রে শেষে হইয়া। হাইরে দম পড়াইলে রঙের জলসা সবাই যাইবে রে শেষে হইয়া। একটুখানি গান না দেখবেন, অন্তরে শান্তি আসবে, কালটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আপনি যখন মুখে বলবেন আপনার অন্তর এমনিতে শীতল হয়ে যাবে। বলেন না আসলে হে মন হাসাইয়া ওমর যেতে হবে, কাদাইয়া দম পড়াইলে রঙের জলসা যাইবে রে শেষে হইয়া। পূর্ব পুরুষ যেথায় গেছে সাড়ে 3 হাত কবরেতে গো। ঠিক না ঠিক? পূর্ব পুরুষ যেথায় গেছে সাড়ে 3 হাত কবরেতে গো। চলবে না আর বাহাদুরি, চলবে না আর বাহাদুরি। ওই না পড়ো পাড়েতে, ওই না পড়ো পাড়েতে, দম পড়াইলে রঙের জলসা যাইবে রে শেষে হইয়া। সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে কবরেতে গো। ঠিক কিনা বলেন? না অবিশ্বাস করেন? অবিশ্বাসের কোনো মানে আছে? আছে? বন্ধুরে আমার ছিল এই যে কবরে যেতে হবে, যাওয়ার আগের প্রস্তুতি হলো মরণ। ঠিক কিনা বলে? সেই জায়গায় যাওয়ার আগের প্রস্তুতি হলো আপন স্বজনদের কান্নায় ভোগ বাসানো। বন্ধু যখন আপনার আমার জন্ম হয়েছিল, সকল আত্মীয় যে যেখানে ছিল তাদের মনের ঘরে আনন্দের জোয়ার এসেছিল। যেদিন আমার স্বজন চলে যাবে রে, সেদিন বন্ধু দুঃখের বন্যা বয়ে যাবে। ঠিক কিনা বলে? আর জোরে বলেন ঠিক কিনা? বন্ধু এবার আমি যাব, ঈসা রুহুল্লাহর কাছে যাইতে রাজি আছেন কিনা? সবাই সবাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু ঈসা নবী এমন একজন নবী, তিনি বাবা ছাড়া পৃথিবীতে এসেছে। কি ছাড়া? বাবা ছাড়া পৃথিবীর বুকে এসেছে আল্লাহর অশেষ কুদরতে। ঠিক কিনা বলেন? জিব্রাইল ফু দিল, ও বন্ধু মা মরিয়মের স্তনে ঠাই দিল, আর সেখান থেকে ঈসা রুহুল্লাহ রূপ নিয়ে পৃথিবীতে আসলো। ওনার এমন মুজিজা ছিল, ও বন্ধু মাটি দিয়ে যদি পাখি বানায়া বলতো তুই উড়তে থাক, উড়তো। সুবহানাল্লাহ বলেন না? মরা মানুষ বাদশা মরে গেছে, ঈসা রুহুল্লাহর হাতের লাঠি দিয়ে টাচ করতে দেরি, মরা বাদশা জিন্দা হইতে দেরি হয় না। বন্ধু বকরি জবাই করে খাইলো, খাওয়ার আগে বলল
বকরিরা খাওয়ার পরে তোমরা চামড়া গুলো হাড় গুলো একত্রিত করে রাইখা দিও, একটা হাড় চামড়া তোমরা কোথাও সরাইও না। ও বন্ধু, খাওয়া শেষ, এক জায়গায় রাখলো। ঈসা রুহুল্লাহর আশা দিয়ে টাচ করতে দেরি, ওই পরিপূর্ণ বকরি হয়ে পালে চলে গেছে। অন্ধ লোকের মাথায় যখন এমনি মেসেজ করে দিত, তার চোখের দৃষ্টি ফিরে আসতো। কুষ্ঠ রোগীকে মেসেজ করে দিলে বন্ধু, কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। অনেক মুজিজার অধিকারী আছে ঈসা রুহুল্লাহ। এখন তিনি আসমানে অবস্থান করতেছেন। কিয়ামতের পূর্বক্ষণে দাজ্জালকে প্রতিহত করার জন্য তিনি দামেস্কের মসজিদে আসরের নামাজের সময় কদম দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বন্ধু ইমাম মাহদী এবং ঈসা রুহুল্লাহ দাজ্জালকে বন্ধু ধাওয়া করবে, সিরিয়ার লোদ পাহাড় নিয়ে তাকে হত্যা করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, ঈমান হারানোর সময় কিন্তু চলে এসেছে। এমন কিছু কথা বলবে, আমার আগে আমার ভাই বলেছে বন্ধু, এমন কিছু লেবাসধারী আলেম থাকবে, তারা কথা বলবে, তাদের কথা শোনা মাত্র, বিশ্বাস করা মাত্র ঈমান চলে যাবে। যেই কোনো আলেমের কথা বন্ধু শোনা যাবে না যদি মৃত্যুর কথা মনে থাকে, ঠিক কিনা? যেই কোনো আলেমকে গ্রহণ করা যাবে না যদি মরণের কথা মনে থাকে, কারণ বেঈমান হলে কোনো উপায় থাকবে না, ঠিক কিনা বলে না বন্ধু? যেই নবীর কথা বলতে চেয়েছিলাম ঈসা রুহুল্লাহ, এমন একজন মুজিজা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন, অনেক মুজিজা তিনি দেখিয়েছেন। একদিন বন্ধু মৃত্যু নিয়ে কথা বলছি, একদিন এক ইহুদি এসে ডাক দিয়ে বলল, ও আল্লাহর নবী, আপনি তো মরা মানুষ জিন্দা করতে পারেন। কয় জি পারি। এটা কিন্তু কোন ইমানদার না, বেঈমান। বেঈমান কে? সবাই বলেন না কি? বেঈমান এসে বলল, আপনি পুরনো কোন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কিনা? এবার ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলল, আপনি বলেন আমি কাকে জিন্দা করব? এবার ওই বেঈমান একটা ডাক দিয়ে বলল, ওগো নবী, আপনি নূহ আলাইহিস সালামের ছেলে শামকে জিন্দা করুন। প্রথম জামানার নবী নূহ আলাইহিস সালামের ছেলে শাম, আপনি তাকে জিন্দা করেন। চলে গেলেন শামের কবরের কাছে। যাইয়া বন্ধু ঈসা নবী ডাক দিলেন, শাম জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এবার শামের দিকে ঈসা রুহুল্লাহ নজর দিল, চাইয়া দেখে শামের চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা রুহুল্লাহ প্রশ্ন করলো, আপনাদের জামানায় তো মানুষের চুল দাড়ি পাকতো না, কিন্তু আপনার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেল। এবার ওই শাম উত্তর দিয়েছে, আমি জানি মরার পরে আরেকবার মানুষ জিন্দা হবে। সেই দিনটা হলো ভয়ঙ্কর কিয়ামতের দিন। আমি মনে করেছি কিয়ামত মনে হয় কায়েম হয়ে গেছে। সেই ভয় আতঙ্কে আমার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কাঁচা চুল সাদা হয় বন্ধু, কালো চুল সাদা হয়। কেমন ভয়, কেমন আতঙ্ক থাকলে ঠিক কিনা বলেন? এবার ঈসা নবী ওই শামকে প্রশ্ন করলো, শাম তুমি জবাব দাও গো, তোমার মৃত্যুর বয়স কত? কয় 4000 বছর। ওয়াজে মন নাই। কত বছর? কথা বলেন, কত বছর? আর জোরে, কত বছর? 4000 বছর হয়েছে, মরণ হয়েছে। টাইম কত হয়েছে? ওমা একটা হায়াতটা বেশি নাই, চলবো মানে 12টা বাজতেছে, আইসি কটা? 10:30। চিন্তা করছেন টাইম কোন দিক দিয়ে চলে যায়? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে কি? তাকে প্রশ্ন করা হলো, কি তোমার মৃত্যুর বয়স কত? কয় 4000 বছর। কয় আমার মৃত্যু হয়েছে 4000 বছর হয়েছে, আমি সব বলে গেছি। এখনো পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ছোট্ট করে আরেকটু গল্প শোনাবো কোরআন থেকে।
ইদ্রিস আলাইহিস সালামের নাম সবাই জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ইদ্রিস এমন একজন নবী ছিলেন, 12 মাস তিনি রোজা রাখতেন, সব সময় রোজা রাখতেন। ইফতারি গুলো বন্ধ জান্নাত থেকে আসতো, যা অবশিষ্ট থাকতো তা আবার জান্নাতে চলে যেত। জোরে জোরে সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের জীবনীতে আজরাইলের সাথে অনেক প্রেমের গল্প। এবার ইদ্রিস আলাইহিস সালামের কাছে একদিন আজরাইল আসলো। আসার পরে আজরাইলের সাথে কথা হলো, ইদ্রিস আলাইহিস সালামের আপনি কে? কয় আমি আজরাইল। সামনের দিকটা রেখে দিলাম কারণ আমার আরো কাজ আছে। কি? কয় আমি ইদ্রিস, আমার কাজ আপনার কাছে এসেছি, আমি আজরাইল। কয় কেন এসেছেন? আজরাইল তো মানুষের মরণের সময় হইলে আসে, আপনি কি যে জান কবজ করে সেই মৃত্যুদূত? কয় জি, সেই মৃত্যুদূত। তাহলে আমার কি মরণের সময় হয়েছে? কয় না। কি জন্য এসেছেন? কয় আমি এসেছি আপনার সাথে একটা বন্ধন তৈরি করতে। কি বন্ধন তৈরি করতে এসেছি? এবার ইদ্রিস আলাইহিস সালাম বলল, বন্ধন তৈরি করতে হলে শর্ত আছে। কয় কি? আমাকে মরণ দিতে হবে। সুবহানাল্লাহ। কি করতে হবে? আমাকে মরণ দিতে হবে, তার মানে আমি মরব। মরার পরে আবার আমাকে জিন্দা করতে হবে, জান্নাত দেখাইতে হবে, জাহান্নাম দেখাইতে হবে। রাজি হয়ে গেলেন আজরাইল আল্লাহর ওয়াদার মতো। এবার বন্ধু মরণ হলো। মৃত্যুর পরে যখন আবার ইদ্রিস আলাইহিস সালাম জিন্দা হয়ে গেল, জিন্দা হয়ে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালামকে তখন প্রশ্ন করা হয়েছিল, আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনি মৃত্যুটাকে কেমন পেয়েছেন? ইদ্রিস আলাইহিস সালাম উত্তর দিয়ে দিয়েছেন, আমি আমার মরণটাকে এমন পেয়েছি, জীবিত একটা মানুষের দেহে প্রাণ থাকা অবস্থায় যেমনি পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা ছুঁড়ে ফেললে যেমন মনে হয়, মাথা থেকে পা পর্যন্ত একটা জিন্দা মানুষের চামড়া তুলে ফেললে যেমন মনে হয়, আমি আমার মরণটাকে তেমন পেয়েছি। নাউজুবিল্লাহ বলেন না। সহ্য করতে পারবে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। পারবো? তাহলে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার দরকার আছে না? সবাই বলেন। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর প্রস্তুতি নিতে হলে আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কারণ ঈমান তো আমাদের আছে, ঠিক না বলেন? রাসূলের প্রতি, রাসূলের আহলে বাইতের প্রতি, আসমানি কিতাবের প্রতি, জীবনের প্রতি, মরণের প্রতি, সুখের প্রতি, দুঃখের প্রতি, ইভেন কিয়ামতের ময়দানের প্রতি বিশ্বাস আছে না সবার? কথা বলেন, আছে না নাই? আছে না? সবারই আছে। তো মৃত্যুর প্রস্তুতি নিতে হলে আমাদেরকে পৃথিবীতে কিছু কাজ করতে হবে। সেই কাজ হলো, প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ। আমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো তখন সকল খারাপ কাজ আমাদের থেকে দূরে চলে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। আপনি যখন নামাজ যথাযথভাবে পড়তে পারবেন, আপনার সব আমল আপনার পক্ষে, আমার পক্ষে করা সম্ভব, ঠিক কিনা বলেন?